আসসালামু আলাইকুম, রোশনিস ডেইলি লাইভ ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আসছি ছোটো চাচির বাসায় নানুকে দেখতে। নানু খুব অসুস্থ। এখানে আমার মেয়ে এসেই খাবার স্টার্ট করে দিছে। সে পুরি খাচ্ছিল আর ঢং করছিল। আমি জিজ্ঞেস করাতে বলে পুরি পুরি বলে সে ঠোঁট ভেঙাচ্ছিল। মাশাল্লাহ বলে জিও। এখানে নানুকে আমার আম্মু মাথায় তেল মালিশ করে দিচ্ছিল। নানু বলতে ক্লিয়ার করে দিচ্ছি। নানু হচ্ছে আমার ছোটো চাচার শাশুড়ি আম্মা। দীর্ঘ 1 বছর আগে নানাকে উনি হারাইছে। তারপর থেকে ডিপ্রেশন থেকে প্রেশার, এখন প্রচুর অসুস্থ। সবাই আমার নানুর জন্য দোয়া করো, আল্লাহ যেন ওনাকে সুস্থ রাখে। তো আমাকে যেমন অপছন্দ করে এমন মানুষের অভাব নাই, পছন্দ করে এমন মানুষের অভাব নাই। এর মধ্যে এই নানু একজন আমাকে অনেক 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 ভালোবাসে। এই হচ্ছে আমার চাচাতো বোন, আমার চাচার একমাত্র মেয়ে অরিন। হ্যাঁ, সেও ঢং করছিল, তার দিকে ক্যামেরা ধরাতে সবাই মাশাল্লাহ বলেছেও। তো এখানে নানু শুয়ে শুয়ে গল্প করছিল, আমাকে দেখে সে একটু হাসছিল। এখানে আমার চাচি নাস্তা রেডি করছিল, বকা দিচ্ছিল কেন না বলে এসেছি। বলে আসলে হয়তো আরেকটু কিছু স্পেশাল করতো, এমনিতে কিন্তু অনেক নাস্তা দিয়েছিল খেতে। তো এখানে আলু পেঁয়াজু তারপরে ফল কেটে নিয়েছিল। আমি ভুট্টা ভাজা দেখে লোভ সামলাতে পারিনি, বাটিতে করে নিয়ে আসছি। এখন টুপ করে আমি একটা একটা করে ভুট্টা খাবো। আর ভুট্টাগুলো খুবই মচমচা ছিল আর খেতে খুবই মজা ছিল। ভুট্টা খেতে খেতে এই দেখো আমার হাতটা পুড়ে গেছে, সেটা তোমাদেরকে দেখিয়ে নিলাম। এখন চাচি চা বসাই দিছে অলরেডি, চায়ে পাতা দিয়ে দিল। চাচির বাসায় আসবো, চা খাবো না তা কি হয়? চাচির মানেই হচ্ছে আড্ডা। আর আমার ছোট চাচি কিন্তু আমার ফ্রেন্ডের মতো, আমরা সব সময় একসাথে সব কিছু শেয়ার করি। আর চাচির বাসার চা খেতে কিন্তু খুবই স্পেশাল হয়। এই দেখো মাশাল্লাহ কি সুন্দর কালার। তো চা হয়ে গেছে, এখন হচ্ছে গিয়ে আমরা চাটা সার্ভ করে নিচ্ছি। মাঝখানে যে কাপটা দেখতে পাচ্ছ এটা আমার চাচির কাপ, রেগুলার সে চা খায়। তো আমি একদিন চা ঢালছিলাম, আমার চাচাতো বোন বলছিল এটাতে কেন চা ঢালছো, এটাতে তো আমার আম্মু চা খায়। তো বুঝতে পারলাম ওর আম্মুর জিনিসগুলো ও অন্য কাউকে ইউজ করতে দেখা পছন্দ করে না। তো এটা খুব ভালো, মায়ের জিনিসগুলো সে সামলে রাখতে পছন্দ করে। এই তো চাগুলোকে চাচি ঢেলে দিল, এখন আমি নিয়ে যাচ্ছি। তো আমরা সবাই ফ্লোরে বসে এখন আড্ডা দিব। আমি আসছি নানুকে একটু হাসানোর জন্য। তো অনেক হাসাচ্ছিলাম নানুকে, উনি যেন একটু ভালো থাকে, সবসময় মনমরা হয়ে থাকে, একটু যেন আনন্দ পায়। তো চায়ের উপরে সর পড়ছিল, এটা দেখে তো আমার কাছে আরও বেশি লোভ লাগছিল। এই দেখো কত নাস্তা দিয়েছে। এখন এনার্জি বিস্কুট দিয়ে আমি চাট খেয়ে নেব। একটু আগে খেয়ে টেস্ট করে নিচ্ছিলাম, চাটা খুব মজা ছিল। থ্যাংক ইউ চাচি, অনেক মজার চা ছিল। আর এখন এনার্জি বিস্কুট দিয়ে আমি চা খেয়ে নিব। আমার অনেক পছন্দ এনার্জি বিস্কুট দিয়ে চা। কার কার পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও, আমার তো অনেক পছন্দ। তো বকবক করতে করতে আমি একটা গোটা বিস্কুট পুরা খেয়ে ফেলেছি। তারপরে হচ্ছে গিয়ে কারোর জন্য অপেক্ষা করছিলাম না, আমি একা একা বসে খেয়ে ফেলছিলাম আর সবার চা রয়ে গিয়েছিল। এখন সবাই চাটাকে আমরা খেয়ে নিব। তো চা খেয়ে নেওয়ার পরে নানুর কাছে আমি বিদায় নিয়েছিলাম। নানু তো যেতে মানা করছিল, এই দেখো উঠে বসেছে, মাশাল্লাহ একটু হাসছিল। কত সুন্দর লাগছে আমার নানুকে না? সবাই আমার নানুর জন্য দোয়া করবা, আমার ছোট চাচু ছোট চাচির জন্য দোয়া করবা। ওরা আমাকে নিজের সন্তানের মতো করে ভালোবাসে, কখনো আমাকে বাবার অভাবটা আমার ছোট চাচু বুঝতে দেয় না। যখনই বাসায় আসি অনেক অনেক আদর দিয়ে আমার পছন্দের খাবারগুলো এনে খাওয়াতে পছন্দ করে। এখন চলে যাচ্ছি, মেয়েটা যেতে চাচ্ছিল না। তো আমার চ্যানেল ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট ফলো দিই।